ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم বয়ান চলছিল মুসলমানি সম্পর্কে। মুসলমানের সপ্তম অক্ষর ইয়া। ইয়ার অর্থ ইয়াদে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, তার জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আমার জিকির করার যদি তৌফিক পাও, আমার শুকর আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমার জিকির করতে পারা এটাও আমার তৌফিক দেওয়ার মাধ্যমেই হয়। তুমি হাজার চেষ্টা করো, আমি যদি না চাই তোমার পক্ষে আমার জিকির সম্ভব হবে না। তো আমি যে আমার জিকির করার তৌফিক তোমাকে দিলাম, এটা অনেক বড় একটি নিয়ামত। তাই এই তৌফিকের শুকর আদায় করা লাগবে। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, শুকর আদায় করবে আমার অকৃতজ্ঞ হবে না। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি আমার দেহের প্রত্যেকটি পশমের জবান খুলে দেন, প্রত্যেক জবানে যদি আমি আল্লাহর শুকর আদায় করতে থাকি, তারপরও শুকর আদায় করা সম্ভব হবে না। কেন হবে না? আল্লাহর শুকর আদায় করা এটাও আল্লাহ পাকের একটি নিয়ামত। তো শুকর আদায় করার যে তিনি তৌফিক দিলেন, এই শুকরের তো আবার শুকর লাগবে, এই কৃতজ্ঞতারও তো কৃতজ্ঞতা লাগবে। এই কৃতজ্ঞতার প্রকাশ করলাম, ওটার জন্য আবার কৃতজ্ঞতা লাগবে। তো যতই কৃতজ্ঞতা প্রকাশ করি ততই তো নিয়ামত বাড়তেছে। তাই এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা আদৌ সম্ভব নয়। হ্যাঁ, বান্দার সামর্থ্যে যে পরিমাণ আছে, বান্দা এই পরিমাণ চেষ্টা করবে, বান্দার পক্ষ থেকে হবে চেষ্টা। গন্তব্যে পৌঁছা কিংবা পৌঁছানো এটা বান্দার পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহ পাক মেহেরবানির মাধ্যমে করেন। আল্লাহ পাক শুধু দেখেন যে বান্দা চেষ্টা করতেছে কিনা। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, বান্দার দায়িত্ব চেষ্টা করা। যখন আল্লাহ পাক দেখবেন যে বান্দার চেষ্টার মধ্যে কোনো প্রকারের ত্রুটি করতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরে তখন ঢেউ ওঠে, জোশ ওঠে। আল্লাহ পাক তখন দয়া করে বান্দাকে গন্তব্যে পৌঁছিয়ে দেন, কামিয়াব করেন। হযরত শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে তাই বলছেন যে দরসে রাতে মুস্তাকিমায় দিল কাছে গুমরাহানি। কো বান্দা, তুমি সিরাতে মুস্তাকিমে ওঠো, এটা তোমার দায়িত্ব। সিরাতে মুস্তাকিমে একবার উঠতে পারলে
আল্লাহ পাক মেহেরবানি করে তোমাকে গন্তব্যে পৌঁছিয়ে দিবেন। গন্তব্যে পৌঁছা এটা সাধারণ কথা নয়। তোমার এই পরিমাণ যোগ্যতা নেই, কাবিলিয়ত নেই যে তুমি নিজ গুণে নিজ শক্তি বলে গন্তব্যে পৌঁছবে। এটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমার পক্ষ থেকে শুধু দেখবেন তুমি চেষ্টা করতেছো কিনা, সঠিক রাস্তায় উঠছো কিনা। একবার যদি উঠতে পারো আল্লাহ রাব্বুল আলামিন গন্তব্যে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করা আমার দায়িত্ব। এরপরে কি শুকর আদায় হয় কি হয় না, হওয়া সম্ভব কি সম্ভব নয়, তো এটা দেখারও প্রয়োজন নেই। আমি আমার দায়িত্ব আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না করবেন এটা ওনার ব্যাপার। তো মুসলমানের সপ্তম অক্ষর ইয়া আমাদেরকে সবসময় একথা ইয়াদ করায়, স্মরণ করায় যে তোমার নামের শেষ অক্ষর আমি ইয়া, ইয়া মানে ইয়াদে ইলাহি। তোমার আল্লাহকে ইয়াদ করবা, স্মরণ করবা, তার জিকির করবা বেশি বেশি। আকসিরু যিকরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করবা। যত বেশি করবা ততই তার নৈকট্য লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করার জন্য মহব্বত লাগে, ভালোবাসা লাগে। ভালোবাসার মহব্বত থাকলে জিকির ইচ্ছা অনিচ্ছায় হইতেই থাকে। যে যাকে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তার জিকির প্রয়োজনে অপ্রয়োজনে সময় অসময় করতেই থাকে। তার জিকির করা, তার স্মরণ করা, তার আলোচনা করা এটা তখন বড় স্বাদের বিষয় হয়ে দাঁড়ায় যে তাকে মহব্বত করে তার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যদি আমার অন্তরে থাকে তো সকাল নেই সন্ধ্যা নেই 24 ঘন্টা শুধু ওনার আলোচনা, ওনার জিকির, ওনার কথাবার্তা এটাই চলবে। তো আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরে আসবে কি করে? তাকে দেখতে পাই না, সরাসরি তার কথা শুনতে পাই না, তাকে ধরতে পাই না, তার মহব্বত অন্তরে ঢুকবে কিভাবে? কাউকে মহব্বত করতে হলে দেখতে যদি সুন্দর লাগে, সুন্দরের কারণে মহব্বত জন্ম নেয়। কাউকে মহব্বত করতে হলে তার কথা যদি মোলায়েম হয়, মিষ্টি হয়, আকর্ষণীয় হয়, নরম হয়, কথার আকর্ষণে মহব্বত লাগে। অথবা যদি ধরতে পারি, ধরতে একেবারে নরম, তুলতুলে, বড় ভালো লাগে, এই জন্য মহব্বত লাগে। আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখি, না ধরতে পাই, না সরাসরি তার কথা শুনতে পাই, তো মহব্বত হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে রাস্তা বাতাই দিলেন। দেখা লাগবে না, শোনা লাগবে না, ধরা লাগবে না, তারপরও মহব্বতের একটি রাস্তা আছে। সেটা কি? আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যদি মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তো আমার হাবিবের অনুকরণ করো, তার সুন্নত অনুযায়ী জীবন গড়ে তোলো। তার অনুকরণ করলে, তার সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করলে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব, তোমাকে ভালোবাসব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ভালোবাসতে আরম্ভ করবেন তো ওই ভালোবাসার টানে, ওই ভালোবাসার আকর্ষণে আমার অন্তরেও ভালোবাসা জন্ম নিবে। ভালোবাসার স্বভাব, ভালোবাসা সাধারণত একদিক থেকে হয় না। প্রথমে যার অন্তরে জন্ম নেয় ওইটার আকর্ষণে আর টানে আরেকজনের অন্তরে ভালোবাসা জন্ম নেয়। হুজ্জাতুল ইসলাম বানিয়ে দারুল উলুম দেওবন্দ আল্লামা কাসেম নানুতবি রাহিমাহুল্লাহ, আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামে রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ দুইজন একসাথে লেখাপড়া করতেন। দুইজন এক পীরের মুরিদ, এক পীরের খলিফা। যখন হযরত গঙ্গুহির দরবারে হযরত নানুতবি আসতেন তো গঙ্গুহি বলতেন যে ভাই, मैं अभी अभी आपको याद कर रहा था, যে এখন আমি আপনাকে স্মরণ করতেছিলাম। তো ওই স্মরণের আকর্ষণে ওনাকে এখানে হাজির করে দিয়েছে। আর ইনি যদি কখনো ওনার দরবারে যেতেন তো ওনারও একই কথা, मैं अभी अभी आपको याद कर रहा था, আমি এইমাত্র আপনাকে স্মরণ করতেছিলাম। ওই স্মরণের আকর্ষণে আল্লাহ পাক তাকে ওইখানে পৌঁছাইয়ে দেন। তো মহব্বতের এটা হলো বৈশিষ্ট্য।
তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মহব্বত করবেন, তার মহব্বতের আকর্ষণে আমার অন্তরেও তার মহব্বত জন্ম দিয়ে দিবে। তখন আমিও তাকে ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন। দেখাও লাগবে না, শোনাও লাগবে না, ধরারও প্রয়োজন পড়বে না, এমনি অন্তরে মহব্বত জন্ম নিবে। মহব্বত জন্ম নিলে এরপরে এই শুরু হবে তার স্মরণ, তার ইয়াদ, তার জিকির, তার তাসকিরা, তার আলোচনা। আপনাকে বাধা দিয়েও কেউ রাখতে পারবে না। যতই জিকির করবেন ততই ভালো লাগবে, ততই স্বাদ লাগবে। আল্লাহর এক বান্দা আল্লাহর জিকির করতেন, একবার আল্লাহ বলার পর নিজের ঠোঁট কতক্ষণ চুষতেন। উভয় ঠোঁটকে চষার পরে আবার আল্লাহ। তো জিজ্ঞেস করা হইলে, হুজুর জিকির করার পরে ঠোঁট চষেন, এরপরে আবার জিকির করেন, এমন কেন? তো বললেন যে আমার আল্লাহর নাম এত মিষ্টি আর এত স্বাদ, এটা একবার স্মরণ করলে আমার ঠোঁটগুলোও সব মিষ্টি আর স্বাদ হয়ে যায়। এমন স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। তাই এই স্বাদগুলো চুষে উপভোগ করি, এরপরে আবার আমার আল্লাহর নাম বলি। তাই কোনো বুজুর্গ বলেন যে আল্লাহ আল্লাহ ইচে শিরি নাস্তে নাম, শির শক্কর মে কুনাদ জানাম তামাম, শির শক্কর মে কুনাদ জানাম তামাম। আমার আল্লাহর নাম এত মিষ্টি, এটা স্মরণ করলে আমার পুরা দেহ যেন চিনিয়ার মিষ্টিতে পরিণত হয়ে যায়। এত স্বাদ লাগে, এত মিষ্টি লাগে। আর এক বুজুর্গ বলেন, আমার আল্লাহ আমাকে কখন স্মরণ করেন এটা আমি জানি। আমি বলতে পারি যে এই মুহূর্তে আল্লাহ আমাকে স্মরণ করতেছেন, আমাকে মনে করতেছেন। আশ্চর্য কথা, আপনার কাছে কি ওহী আছে? আপনি কি করে জানেন যে এই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করতেছেন? হ্যাঁ, আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তো যখনই আমি আমার আল্লাহর জিকির করি, আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী বুঝতে পারি, তখন আমার আল্লাহ আমার জিকির করতেছেন, আমাকে স্মরণ করতেছেন, এইভাবে বুঝতে পারি। বাস্তবও বুঝতে পারে। আল্লাহ পাকের কোনো ওলি বলেন, নামাজে দাঁড়িয়ে যখন একটি আয়াত তেলাওয়াত করি, এই আয়াতের উত্তর আমার আল্লাহর পক্ষ থেকে যে পর্যন্ত নিজ কানে না শুনি, এ পর্যন্ত আরেক আয়াত তেলাওয়াত করি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রকম কান কাউকে দান করেন, ওই রকম চোখ কাউকে দান করেন, ওই রকম অন্তর কাউকে দান করেন, তো সে এমনও বুঝতে পারে যে এখন আমার আল্লাহ আমার ব্যাপারে কি করতেছেন। আর এক বুজুর্গ ছিলেন, যখন খাইতে বসতেন তো কান্না আরম্ভ করতেন। একটি মুরগির টুকরা হাতে নিয়ে বলতেন যে আল্লাহ, এই মুহূর্তে তুমি আমার জন্য মুরগির গোশত পাঠাইছ, আমাকে বুঝি তুমি বলো নি। তো কাঁদতেন। আবার ক্ষীরার টুকরা, শশার টুকরা, আল্লাহ তুমি বুঝি এটাও বাদ দাওনি, আমার জন্য ক্ষীরার টুকরা পাঠাইছ। তো কাঁদতেন। এইভাবে কান্নার মোরাকাবার ভিতর দিয়ে খানা শেষ হয়েছে। বলেন এই খানাটা কি পরিমাণ নূর জন্ম দিবে, যে আমার আল্লাহ তো পাঠাইছেন, না হলে আমার কি শক্তি, কি সামর্থ্য যে আমি এই খানাগুলো জোগাড় করতে পারি। একটা ক্ষীরা সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলে জন্ম দিতে পারবে? একটা ভাত সারা দুনিয়ার মানুষ সমস্ত মাখলুক চেষ্টা করে সৃষ্টি করতে পারবে না। সব করছেন আমার আল্লাহ, কার জন্য? আমার জন্য। তো তাই খাইতে বসে একটু মোরাকাবা, একটু কল্পনা করে নেই যে খাবারগুলোর আসলে আমি উপযুক্ত ছিলাম না। সারাদিন নাফরমানিতে ডুবে থাকি, অন্যায় অপরাধ গুনার ভিতরে ডুবে থাকি, এরপরও আমার আল্লাহ কোটি কোটি মাখলুককে ব্যবহার করে এই খাবারটা আমার জন্য পাঠাইছেন। একটু চিন্তার কল্পনা করে খাইলে খানার কদর হয়, ওই খানা দ্বারা নূর সৃষ্টি হয়। এতে আল্লাহ পাকের মহব্বত অন্তরে জন্ম নিবে, তার ভালোবাসা পয়দা হবে। অটোমেটিক আপনার জবানে আরো জিকির হইতেই থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে চেষ্টা করলে সাধারণত এরকম করেন না যে এমনি সে খোদা পর্যন্ত পৌঁছতে পারবে। তার অন্তরে মহব্বত জন্ম নিবে, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবে। তার জন্য একটা নিয়ম, একটা নীতি, একটা সিস্টেম রেখে দিয়েছেন। যেরকম আপনি যদি একটি বাতি জ্বালাইতে চান, একা একা বাতি এটা জ্বলবে না। বাতি জ্বালাইতে হইলে আরেক বাতির আগুন লাগবে, চাই দিয়াশলাই হোক আর চাই অন্য কোনো বাতি হোক, আরেক বাতির আগুন ছাড়া এই বাতির মাথায় আগুন জ্বলে না। হ্যাঁ, যখনই এই বাতির মাথা ওই বাতির মাথার সাথে মিলে এখানেও আগুন লেগে যায়।
ওইটার দ্বারা যেমন আলো ছড়িয়ে পড়ে, এখন এটার দ্বারা ওই পরিমাণ আলো ছড়িয়ে পড়ে। বরং এটা যদি ওই বাতি থেকে আরো বড় হয় তো আরো বেশি আলো এর থেকে বের হয়। তো বাতি যেরকম আর একটা ছাড়া এটা জ্বলে না, আলো দিতে পারে না, মানুষের কলবার অন্তরও এরকম। আরেক আল্লাহওয়ালার সংসর্গে গেলে, তার সোহবতে থাকলে ওইখান থেকে জিকিরের আসর আর প্রভাব পড়ে, এখানেও জিকির শুরু হয়। ওইখান থেকে কলবের নূর এখানে মুন্তাকিল হয়, এখানে স্থান পরিবর্তন করে, তো এই কলব থেকে নূর ছড়িয়ে পড়ে। হযরত শায়েখ আলী আহমদ আলাউদ্দিন সাবের রাহেমাহুল্লাহ, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর ভাই, আমাদের চিশতিয়া তরিকার একজন বহুত বড় ব্যতিক্রম ধর্মী বুজুর্গ, যার দিকে নজর পড়তো তার অবস্থা অন্যরকম হয়ে যেত। তাই সাধারণত নজর করতো না, চোখ থাকতো বন্ধ, দৃষ্টি থাকতো নিচের দিকে। একদিনকে জিজ্ঞেস করছে যে আপনার নজর পড়লে এইভাবে পরিবর্তন ঘটে, এটা শুধু মানুষের বেলায় না অন্যের বেলায়? কিছু বলেন নেই। কুকুর একটা সামনে আসছে, ওইটার দিকে নজর করছে। বাস এরপর থেকে এই কুকুর যেদিকে যায়, এই শত শত কুকুরের পিছনে পিছনে করে। কুকুর যেখানে বসে অন্য সব কুকুর তার সামনে দিয়ে খুব আজেজি এনকেসারি নম্রতার বিনয়ের সাথে সামনে বসে যায়। যেরকম পীর কোথাও গেলে মুরিদরা সাথে সাথে যায়, পীর বসলে মুরিদরা সামনে খুব বিনয় আর নম্রতার সাথে বসে। এখন কুকুর এটা যেন পীর, আর শহরের সব কুকুর এটার মুরিদ। এটা যেদিকে যায় সব কুকুর সেদিকে, এটা বসলে সব কুকুর বসে সামনে একবারে আজেজি এনকেসারে বিনয় আর নম্রতার সাথে। এমন কেন হইল? এক আল্লাহর ওলির নজর পড়ছে কুকুরের দিকে, ওই নজরের বরকতে এটাও কুকুরের পীর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। তো আরেকজন এরকম আলোওয়ালা, নূরওয়ালা, জিকিরওয়ালা কলবের সাথে যদি আপনার কলব মিলাইতে পারে, তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন, তো দেখবেন আপনার কলব থেকে এভাবে জিকির জারি হবে, এভাবে শুরু হবে। ইচ্ছায় অনিচ্ছায় অটোমেটিক আল্লাহ পাকের জিকির চলতে থাকবে। এরকম এক জিকিরওয়ালা বন্দা ছিলেন আমাদের বাংলাদেশে, আমাদের কুমিল্লার উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। আজ পর্যন্ত তার জীবদ্দশায় শুরু হয়েছে, আজ পর্যন্ত চলতেছে। ওনার এলাকায় মাঠে ঘাটে কামলারা খেতে কাজ করতো, ক্ষেত নেট দিত, জঙ্গল সাফ করতো, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকতো। যেদিকে যায়, যেখানে যায়, শুধু এই জিকিরের আওয়াজ আকাশে বাতাসে বাসত। এক আল্লাহর কলবের আকর্ষণে, এক আল্লাহর কলবের প্রভাবে পুরো এলাকার কলব প্রভাবান্বিত ছিল। কোন মহিলা এলাকায় বিনা পর্দায় ঘোরে এরকম কেউ দেখত না। আল্লাহ। ওনার এন্তেকালের বহুদিন পর ওনার নাতিদের জমানা, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি গেছেন ওনার এক নাতিকে দাওয়াত করতে। ওই নাতির নাম ছিল হযরত মাওলানা শাহজালাল, বড় মুহাদ্দিস, বড় আলেম। ওনাকে দাওয়াত দিবেন আব্বার মাদ্রাসায় ওয়াজ করার জন্য। তা আব্বা যাইতেছেন, দেখি যে কামলারা ধান কাটে, ক্ষেতের মধ্যে ধান কাটে। তো ধান কাটার সময় কিছু ধানের শীষ ভেঙে পড়ে যায়। তো গ্রামের গরিবেরা, ছোট্ট ছেলেরা এগুলো আবার কুড়িয়ে নেয়, হাতের টুকরি থাকে, এগুলো কুড়িয়ে নেয়। তো এরকম কামলারা ধান কাটতেছে, পিছনে এক ছেলে ওই যে শীষগুলো ভেঙে পড়তেছে এগুলো সে কুড়াইতেছে। তার পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ। তার মানে কত ছোট্ট ছেলে, উলঙ্গ। কত আমি তো রাস্তা দিয়ে যেতেছি, গানের আওয়াজ যেন কানে আসতেছে, খেয়াল করলাম ওই ছেলেটা গান গায়। অন্তরে ধাক্কা লাগলো যে এই উজানের মাটি থেকে পর্যন্ত জিকিরের আওয়াজ শোনা দিচ্ছে, এত পরিবর্তন হয়ে গেল, এখন গানের আওয়াজ আসতেছে। মাটি থেকেও জিকিরের আওয়াজ শোনা যেত। কথাটি যখন আসতে বলেই দিই, ওনার জন্মস্থান আসল বাড়ি হইল নোয়াখালী, চাটখিল জেলায় দৌলতপুর গ্রামে। আল্লাহ। তো সেখান থেকে উনি চলে আসছেন কুমিল্লা। ওনার আব্বা ছিলেন বড় জমিদার, বহু সম্পদের মালিক। তো দেখলেন যে এই জমিদারির ভিতরে খোদা পাওয়া কঠিন, তো সব কিছু ছেড়ে কুমিল্লা এসে, জঙ্গল ছিল, জঙ্গল খরিদ করে এখানে ঘর উঠেছেন, থাকতেছেন। আশেপাশের লোকেরা ওনাকে পছন্দ করতো না, ওহাবি বলতো, এই সেই বলতো। একবার ভোর রাত্রে দেখে ভূমিকম্প আরম্ভ হয়েছে, পুরো এলাকা ভূমিকম্প, জমিন হেলতেছে, দুলতেছে।
ভূমিকম্প সাধারণত অনেক সময় থাকে না, আসে তো কয়েক সেকেন্ডের পরে চলে যায়, কিন্তু এটা যায় না, চলতেছে তো চলতেছে। মানুষ সব জেগে গেছে, এখন ছুটাছুটি করতেছে, হায় কি করা যায়, ভূমিকম্প। তো ভাবলো যে আমাদের এলাকায় নোয়াখালী থেকে এক পীর আসছে, আমরা তো ওকে ভালো জানি না, পছন্দ করি না, এখন উপায় তো নেই, চলো পীরের কাছে যাই, আল্লাহ পাকের কাছে এই ভূমিকম্প বন্ধ হওয়ার জন্য যাতে দোয়া করে। তার দোয়া যদি ভূমিকম্প বন্ধ হয় তো বুঝবো যে না আসলে হক্কানি পীর, ভালো পীর, আল্লাহর ওলি। আর যদি ভূমিকম্প বন্ধ না হয় তো আমরা খারাপ জানতেছি, আসলেও খারাপ। আল্লাহ এইভাবে কোনো মুসিবত আসলে, বিপদ আসলে আল্লাহওয়ালাদের কাছে দোয়া চাওয়া, দোয়ার জন্য যাওয়া, এটাই নিয়ম। মিশরে একবার কাহাক্কালি দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি, চতুর্দিকে হাহাকার, জীবজন্তু পর্যন্ত মারা যেতেছে। এলাকার লোক আসছেন হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে। উনি তখন মিশরে বসবাস করেন, অথচ জীবিকা নির্বাহের ব্যবস্থা কি নদীতে গিয়ে মাছ ধরেন, বাজারে বিক্রি করেন, এটা জীবিকা নির্বাহের ব্যবস্থা। আর বাকি সময় আল্লাহ বিল্লাহ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা। এলাকার লোকজন ওনার কাছে আসছে দোয়ার জন্য, যে আপনি দোয়া করেন যাতে বৃষ্টি হয়, আমাদের দুর্ভিক্ষ দূর হয়। তো উনি বলতেছেন দোয়া আগামীকাল করব। তো আজকে করলে অসুবিধা কি? অসুবিধা যাই হোক আর না হোক, আগামীকাল হবে, আজকে হবে না। লোকজন ফিরে গেছে আগামীকালের অপেক্ষায়। আজ রাত্রে হুজুর গভীর রাত মিশর ছেড়ে দিয়েছেন, এই জন্য যে লোকেরা পরে ধরবে, দোয়া করলেন বৃষ্টি হইল না, এই ভয় না। মিশর ছেড়ে মিশরের বর্ডার অতিক্রম করে পার হয়ে বসছেন আল্লাহ দরবার, বসে হাত তুলছেন আর বলতেছেন আল্লাহ, বন্দার গুনাহের কারণে, নাফরমানির কারণে দুর্ভিক্ষ দেখা দেয়, মুসিবত দেখা দেয়, মহামারী দেখা দেয়। মিশরে দুর্ভিক্ষ, আল্লাহ এটা তো তোমার বন্দার গুনার নাফরমানির কারণে। আমি মিশরের দিকে তাকাইলাম, আল্লাহ দেখি সবচেয়ে বড় নাফরমান আমি, সবচেয়ে বড় গুনাহগার আমি, সবচেয়ে বড় অপরাধী আমি। আমার কারণেই তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছ, আমার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহ আমি গুনাহগারকে মিশরের জমিন থেকে বের করে নিয়ে আসছি, এখন মিশরের জমিনে আমার মতো গুনাহগার নেই, এবার তো তোমার বৃষ্টি দিতে সমস্যা থাকার কথা নয়। আল্লাহ নিজকে নিজে পেশ করলেন গুনাহগার হিসাবে। দোয়া এদিকে চলতেছে, বৃষ্টি ওইদিকে শুরু হয়ে গেছে মিশর। তো এইভাবে আল্লাহর ওলিদের কাছে দোয়ার জন্য যাওয়া, এটাই নিয়ম। তো উজানির এলাকার লোকজন আসছে ওনার কাছে দোয়ার জন্য। ওনাদের লোকজনের হুজুম আর চিল্লা চিল্লি শুনে উনি তো ওনার খানকায় তাহাজ্জুদের পর জিকির করতেছেন, এদের চিল্লা চিল্লিয়ে, এদের সরহাঙ্গামে জিকির বন্ধ করছেন, তো ভূমিকম্প বন্ধ। আসলে ব্যাপার ছিল উনি তাহাজ্জুদের পর খানকায় বসে জিকির করতেছেন। তো জিকির করার সময় সাধারণত মানুষ একটু হেলে দুলে, তো উনি যে হেলতেছেন দুলতেছেন, ওনার সাথে সাথে ওনার খানকাও হেলতেছে দুলতেছে, খানকার সাথে ওনার বাড়িও হেলতেছে দুলতেছে, ওনার বাড়ির সাথে গ্রাম হেলে দুলে, গ্রামের সাথে পুরো এলাকা হেলে দুলে। তার মানে ওনার জিকিরের সাথে তালে তাল মিলে যায়, এরাও জিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাত, হযরত দাউদ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালামের আব্বার কথা। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, তো তেলাওয়াতের সময় সাধারণত মানুষ একটু হেলে। তেলাওয়াত তো আমরা বসে বসে করি নিচে, তো নিচে বসে করলে পা হেলানোর কোনো সুযোগ নেই। সে আত্তাহিয়াত সূরতে বসে, চাই অন্য কোনো সূরতে বসে, নিচে বসলে পা নাড়ানোর হেলানোর কোনো সূরত নেই। তো আমরা কি হেলাই? মাথা হেলাই। মাথা হইল আমার দেহের সবচেয়ে মূল্যবান অঙ্গ। তার মানে আমি যে তেলাওয়াত করতেছি, গুরুত্বপূর্ণ একটি ইবাদত করতেছি, আমার ইবাদতের সাথে একমত পোষণ করতেছে আমার মাথা, আমার মাথাও এর সাথে জড়িত। পক্ষান্তরে আমরা যারা টুল টেবিলে বসে পড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানে তো টুল টেবিলের ব্যবস্থা, তো সেখানে দেখবেন মাথার পরিবর্তে পা নাড়ে, শিক্ষকও পা নাড়তেছে, ছাত্ররাও পা নাড়তেছে, এবং শিক্ষকের পা ছাত্রের দিকে, ছাত্রের পা শিক্ষকের দিকে। আসেনি আদব লেহাজ নেই। এই জন্য শিক্ষকের কদর আর মূল্য ছাত্র অন্তরে থাকে না, ছাত্রের মহব্বত শিক্ষকের অন্তরে থাকে না। পক্ষান্তরে আমাদের কওমি মাদ্রাসায় আমরা নিচে বসি তাশাহুদের সূরতে, ছাত্রের পাও পিছনের দিকে, ওস্তাদের পাও পিছনের দিকে, ছাত্রের দিকে ওস্তাদের পা নেই, ওস্তাদের দিকে ছাত্রের পা নেই।
বরং উভয়জনের চেহারা উভয়জনের দিকে থাকে। আর পড়ার সময় হেলতে থাকে মাথা, দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ এটা হেলতে থাকে, যে এই পড়াটা, এই নেয়ামতটা জগতের শ্রেষ্ঠতম নেয়ামত, তার সাথে একাত্মতা প্রকাশ করতেছে আমার মাথা নামী অঙ্গ। আর চেয়ার টেবিলে বসে আমরা যেখানে লেখাপড়া করি সেখানে বেশির থেকে বেশি একাত্মতা প্রকাশ করতেছে কি আমার পা, আল্লাহ মাফ করুক। যাই হোক, তো এখন হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, তো তার হেলাদুলার সাথে কোরআন শরীফে আছে পাহাড় পর্বত পর্যন্ত হেলতে দুলত, কি আসরার প্রভাব পড়ত। মানে এরাও একাত্মতা ঘোষণা করে যে আমরাও আপনার তেলাওয়াতের সাথে আছি, আমাদের উপরও আপনার তেলাওয়াতের আসরার প্রভাব পড়তেছে, তা আমরাও হেলাদুলা ছাড়া থাকতে পারতেছি না। তো কুতবে ওয়াক্ত উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, উনি জিকির করার সময় ওনার সাথে এই সব কিছু জিকির করে আর হেলে আব্দুল। তো একজনের জিকিরের প্রভাবে পুরো এলাকার মধ্যে প্রভাবান্বিত, পুরো এলাকা প্রভাবান্বিত, ওনার তালে তালে সবাই দুলতেছে, এটাই ভূমিকম্প। এরপর থেকে এলাকার লোক তার ভক্ত হইল আজ পর্যন্ত। লক্ষাধিক লোক সেখানে মাহফিল একত্রিত হয়। এ রাত্রে এলাকাবাসী সব মানুষকে মেহমানদারি করে, মাদ্রাসার পক্ষ থেকে করতে হয় না, এলাকার লোক নিয়ে যায়, একজনে 300-400 মেহমান পর্যন্ত নিয়ে যায়, নিয়ে রাত্রে রাখে এবং মেহমানদারি করে। এলাকার মধ্যে এই সিস্টেম জারি হয়েছে, এখনো চলতেছে। যাই হোক, তো আব্বাজান রহমতুল্লাহ আলাই একটু চিন্তায় করলেন যে এই এলাকার জমিন থেকে জিকিরের আওয়াজ শোনা যেত, এই এলাকার প্রত্যেকটি পাতায় পাতায় জিকিরের আওয়াজ চলত, আর এত পরিবর্তন ঘটে গেছে হযরতের ইন্তেকালের অল্প কয়েকদিনের মধ্যে, এখন এই বাচ্চা পর্যন্ত গান গায়। আব্বাজান বলতেছেন, আমি একটু কান খাড়া করলাম, কান সজাগ করলাম, দেখি তো সে কি গান গায়। ছোট্ট ছেলে উলঙ্গ ভাঙ্গা ধানের শীষ কুড়াইতেছে কামলাদের পিছনে পিছনে। খেয়াল করে দেখি যে আল্লাহু আকবার, ছেলে বলতেছে, ইলাহি মুঝকো বাঁচা শয়তান কি ফেরেব সে, আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা মুঝকো বানা দে। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে তুমি আমাকে সংরক্ষণ করো। ছোট্ট ছেলে এখনো উলঙ্গ, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে তুমি আমাকে হেফাজত করো, সংরক্ষণ করো। আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা মুঝকো বানা দে, আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা মুঝকো বানা দে। আল্লাহ, আমাকে তোমার নাম জপনেওয়ালা বানিয়ে দাও। চিন্তা করলাম যে সে আসরার প্রভাব তো এখনো আছে, নাতির জমানা এখন, কিন্তু এখনো সে আসর আছে। উলঙ্গ ছোট্ট ছেলে পর্যন্ত এটা করতেছে, সে দানে শীষ। আর আমাদের ছেলে তো গান গাইছে, অশ্লীল ভাষা ব্যবহার করত, কিন্তু এক আল্লাহর অলির কলবের আসরার প্রভাবে এই ছোট্ট ছেলে পর্যন্ত আল্লাহ পাকের কাছে চাইতেছে যে আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা মুঝকো বানা দে, আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা মুঝকো বানা দে। তাই বুজুর্গানে দিন ওনার সম্পর্কে বলতেন, জেসে কলব কি आहू ने दिल फूंक दिया लाखों, जिस कल्ब की आहू ने दिल फूंक दिया लाखों, अल्लाह रे उस कल्ब में क्या आग भरी थी, अल्लाह रे उस कल्ब में क्या आग भरी थी। এক আল্লাহর বন্দার কলবের এশকের আগুনে, প্রেম প্রীতি আর মহব্বতের আগুনে হাজার লাখ মানুষের কলবে আগুন জ্বালাইয়া দিছে। ওই এক বন্দার কলবে কত আগুন জানি ছিল। আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ আর স্মরণ, এটা আমাদেরকে সবসময় স্মরণ করায় আমাদের নামের শেষ অক্ষর ইয়া। বহাফতম ইয়া ইয়াদে হক কে নোরাত কে বন্দা আহমদুল্লাহ শেরে গুফতাস কে দর ইয়াদাস বাতাসকিনে কুলুবাস। শেষ অক্ষর ইয়া, ইয়া বলে ইয়াদে হক, আল্লাহর জিকির খুব বেশি বেশি করবে। এই জিকিরের দ্বারাই তোমার মধ্যে শান্তি ফিরিয়ে আসবে, তোমার কলবে ইতমিনান ফিরিয়ে আসবে, সুকুন আসবে। কে দর ইয়াদাস বাতাসকিনে কুলুবাস। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ বে জিকিরিল্লাহ কে তাতমাইন্নুল কুলুব। তো তোমাদের অস্থিরতা, দিলে অশান্তি, অন্তরে অশান্তির আগুন জ্বলে, সে আগুন নিভাইতে হইলে, শান্তির বাতাস অন্তরে ঢুকাইতে হইলে আল্লাহ বলেন আমার জিকির করো। আল্লাহ বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যেই কলবের ইতমিনান, কলবের শান্তি, দিলের প্রশান্তি জিকিরের মধ্যে নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তার জিকির করা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم বয়ান চলছিল মুসলমানের শেষ অক্ষর ইয়া সম্পর্কে। বলা হয়েছিল যে ইয়া মানে ইয়াদে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, তাঁর জিকির। আমাদের শেষ অক্ষর আমাদেরকে সব সময় একথা স্মরণ করিয়ে দেয় যে তোমার এক মুহূর্ত যাতে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ এবং জিকির থেকে বাদ না পড়ে। কোন বুজুর্গের সাথে সম্পর্ক স্থাপন করে তার পরামর্শ অনুযায়ী চললে এক সময় এমন হবে ইচ্ছাপূর্বক জিকির করা লাগবে না, অহরহ জিকির হতেই থাকবে। এই অবস্থা যখন হবে তখন দেখবেন আন্তরিক শান্তি কাকে বলে। বর্তমান বিশ্বের দিকে তাকাইলে এমন মানুষ কম পাওয়া যায় যে যারা শান্তিতে আছে। বাহ্যিকভাবে দেখতে দেখা যায় আর্থিক সবলতা আছে, স্বাস্থ্য ভালো আছে, খুব শান্তিতে বসবাস করে। কিন্তু ভিতরগত অবস্থা যখন সামনে আসে তখন বোঝা যায় এর থেকে অশান্তিতে মনে হয় আর কেউ নেই। প্রতিটা ঘরে এভাবে অশান্তির আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি শান্তি পেতে চাও ইহকাল ও পরকাল উভয়কালে আমার জিকিরের মধ্যে মশগুল থাকো, সব সময় আমার জিকিরে ডুবে থাকো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উলামায়ে কেরাম বুঝবেন, তাফসীরে মাজহারিতে উল্লেখ আছে, এখানে বিযিকরিল্লাহর বা ফি এর অর্থে ব্যবহার হয়েছে। বা মানে সাথে, ফি মানে মধ্যে। আরবিতে বা এবং ফি এগুলো হইল প্রিপোজিশন, কখনো বা ফি এর অর্থে ব্যবহার হয়। এখানে বিযিকরিল্লাহ আল্লাহর জিকিরের সাথে নয়, আল্লাহর জিকিরের ভিতরে। কিরকম? যেরকম ভাবে কাসামাকাতা মাফ, সে শান্তি পায় কোথায়? ফিল মা লা বিল মা। পানির সাথে মাছ শান্তি পায় না, পানির ভিতরে শান্তি পায়। যারা মাছ বিক্রি করে, যে মাছকে জিন্দা রেখে বিক্রি করতে চায়, তো অল্প অল্প পানি দিয়ে কোন রকম জীবনটা মাছ ধরে রাখতে পারে। এখানে মাছের শান্তি নেই, মাছ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে না। মাছ শান্তি পায় যখন পানির ভিতরে ডুবে যায়। পানি যত বেশি হবে তার শান্তিও তত বেশি হবে। ঠিক তেমনিভাবে মাছ যেভাবে পানির ভিতরে শান্তি পায়, পানির সাথে নয়, আল্লাহর বন্দারাও আল্লাহর জিকিরের ভিতরে শান্তি পায়। আল্লাহ বিযিকরিল্লাহ মানে ফি জিকরিল্লাহ, আল্লাহর জিকিরের ভিতরে ডুবে থাকো। তোমার অবস্থা যাতে এমন হয় যে রহে বাহার মে আজাদ ওয়াতান সূরাতে মাহি। মাছ সাগরে পড়লে সবচেয়ে বেশি শান্তি পায়, এই পরিমাণ স্বাধীনতা পায়, যেখানে ইচ্ছা সেখানে সে যেতে পারে, কোনো বাধা নিষেধ নেই। প্রায় 15 কোটি কিলোমিটার, 15 কোটি বর্গ কিলোমিটার এই পানি, এর ভিতরে মাছ স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। কি শান্তি, কি আরাম!
এরকম আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ভিতরে যদি বান্দা ডুবে থাকতে পারে তো বান্দা এরকম শান্তি আর আরাম উপভোগ করতে পারে। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিকিরের কথা বলতেছেন আগে, শুকরের কথা বলতেছেন পরে। আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এরপরে ওয়াশকুরু লি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার শুকরে নেয়ামতের নিমকহারামি করবে না। তো জিকিরের কথা আগে, শুকরের কথা পরে। কেন? তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লেখেন এর কারণ হইল জিকিরের সম্পর্ক হইল নেয়ামত দাতার সাথে। জিকির করতেছি আল্লাহর, তিনি নেয়ামত দাতা, আর শুকরের সম্পর্ক হলো নেয়ামতের সাথে। ফাইন্না যিকরা ইয়াতাআল্লাকু বিল মুনঈম ওয়া শুকর ইয়াতাআল্লাকু বিন নি'মাহ। জিকিরের সম্পর্ক নেয়ামত দাতার সাথে, শুকরের সম্পর্ক নেয়ামতের সাথে। আল মুনঈম আফজালু মিনান নি'মাহ, নেয়ামত দাতা নেয়ামত থেকে অনেক ভালো, অনেক উত্তম। তো নেয়ামত হলো মখলুক, আল্লাহর দেয়া, আর আল্লাহ হলেন খালেক, তিনি নেয়ামত দেন। তো যিনি নেয়ামত দেন তাকে যদি আমি হাতে পাই তো সমস্ত নেয়ামত আমার হাতে। তাই নেয়ামত দাতার কথা আগে। ফাজকুরুনি, আমার জিকির করো, আমাকে সাথে নিয়ে থাকো, আমার জিকিরের ভিতরে ডুবে যাও। এমনকি বুজুর্গানে দিন তো বলেন জান্নাত থেকেও আল্লাহর জিকিরের স্বাদ আরো বেশি। কেন? তো জিকির করতেছি আল্লাহর, যিনি জান্নাতের সৃষ্টিকর্তা, তিনি আজলি এবং আবাদি, আগেও আছেন পরেও আছেন। নাই এই কথা ওনার ব্যাপারে বলা যাবে না। জান্নাত এক সময় ছিল না, আল্লাহ পাক সৃষ্টি করছেন, সামনে থাকবেন। জান্নাত আবাদি কিন্তু আজালি নয়। তো যিনি আজালি এবং আবাদি, আগেও আছেন পরেও থাকবেন, আর জান্নাত পরে থাকবে আগে ছিল না, তাহলে কার দাম বেশি হবে? জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দাম বেশি হবে। হযরত মাওলানা আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন বড় মাপের খলিফা ছিলেন, বড় বুজুর্গ। তো উনি বলেন জান্নাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, তার দিদার লাভ হবে, এটা সবচেয়ে বড় নেয়ামত। তখন জান্নাতীরা জান্নাত ভুলে যাবে। জান্নাত যে একটা নেয়ামত, সুখ শান্তির জায়গা, এটা ভুলে যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার যে স্বাদ, এটার ভিতরে ডুবে থাকবে। তো জান্নাতকেও আমরা ভালোবাসি কেন? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, সবচেয়ে বড় নেয়ামত, উপভোগ করার জায়গা হলো জান্নাত। এই জন্য জান্নাতকে ভালোবাসি। না হয় জান্নাতের কি দাম আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আর দিদারের সামনে। তো বুজুর্গানের দিন এই জন্য বলেন যে ওয়াদা এ দিদারে চোদার জান্নাত আমদ লাজরম, ওয়াদা এ দিদারে চোদার জান্নাত আমদ লাজরম, আশিকা জান্নাত বরা এ দোস্ত মিদারাম দে দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং সাক্ষাতের ওয়াদা হলো জান্নাতে। এই জন্য আল্লাহর আশেক বান্দারা জান্নাতকেও ভালোবাসে, যেহেতু এটা সাক্ষাতের জায়গা। না হয় সাক্ষাতের সামনে জান্নাত ভুলে যাবে, এটা মনেই থাকবে না, সাক্ষাতের স্বাদ আর মজা এত বেশি। তো জিকিরের ভিতরে ডুবে থাকতে হবে, মশক করতে করতে, এটাকে এক্সারসাইজ বলে। কোন বুজুর্গের সাথে সম্পর্ক গড়ে তুলে তার পরামর্শ অনুযায়ী চললে এক সময় এমন হবে ইচ্ছাপূর্বক জিকির করা লাগবে না, জিকিরের ভিতরে আপনি এমনি ডুবে থাকবেন, আপনার প্রত্যেক অঙ্গই জিকির করতে থাকবে। হযরত আমির খুসরু রাহিমাহুল্লাহ দিল্লির একজন বড় আমির ছিলেন, আমির, নেতা। এক সময় তো নেতা, কিন্তু হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে সব নেতাগিরির বুকে লাথি মারলেন। নেতাগিরির বুকে লাথি মেরে দরবারে থাকা আরম্ভ করলেন। কারণ আসল নেয়ামত নেতাগিরির মধ্যে নয়, আসল নেয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মধ্যে। একজনের গোলাম হইলে বাকি সব আমার গোলাম হয়, আর একজনের গোলাম যদি হইতে না পারি তো আমি সকলের গোলাম। এমনকি আমি আমার নফসেরও গোলাম হয়ে যাই। আমার নফস বলে এখন এই কাজ করো তো করতেছি, নফসের গোলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে নফস তখন আমার গোলাম হয়, আমাকে নফসের গোলামি করতে হয় না। এই যে গোলামিয়তের প্রথা এক সময় ছিল, ইসলাম এটাকে রহিত করেনি। তো অনেকে প্রশ্ন করে যে একজন মানুষকে গোলাম বানায় রাখবে, এটা কেমন কথা? তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে প্রশ্নের উত্তর দিয়েছেন। আসল তো নিয়ম ছিল আমরা সকলেই গোলাম হয়ে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু কিছু সার্কাস অবাধ্য আছে, কয় না আমরা আল্লাহর গোলামি করব না, স্বাধীন থাকতে চাই, আল্লাহর আইন কানুন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানব না, স্বাধীন থাকতে চাই। তো আল্লাহ পাক বলেন, স্বাধীন থাকতে চাও, আমার গোলামি করবে না, আমার গোলামের গোলামি করবি, আমার গোলামের গোলাম তোকে বানাইয়ে রাখবো। তাই এই গোলামির কথা। আর যারা গোলামের গোলাম হয়নি বা গোলামের গোলাম হওয়া সম্ভব হয়নি, তোদেরকে তোদের নফসের গোলাম বানাইয়ে রাখবো, কিন্তু গোলামি করা লাগবে। এল দেখ, নফসের গোলামি করা ভালো, গোলামের গোলামি করা ভালো, না আমার গোলামি করা ভালো? গোলামে হক শুদান আইনে তারাকিস, গোলামি এ খুদা খুদ আইনে শাহিস, গোলামি এ খুদা খুদ আইনে শাহিস। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। আল্লাহর গোলামি করা মানে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাওয়া, আল্লাহর গোলামি যদি করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে রাজি নেই, আল্লাহ পাক নফসের গোলাম বানায় রাখছেন। নফসের, যেমন ধরুন এই যে আপনারা সবাই মসজিদে আসলেন, আল্লাহ পাকের গোলামি করার জন্য তো আসছেন, তাকে রুকু করবেন, সেজদা করবেন, আল্লাহর গোলামি। কিছু আছে কয় নামাজ পড়বো না, গোলামি করতে রাজি নেই, স্বাধীন। এদেরকে আল্লাহ পাক আরো মারাত্মক গোলাম বানাইয়ে রাখে। কেমনে বানায়? দেখবেন আজকাল প্যান্টের মধ্যে অসংখ্য জেব, পকেট, নিচে পকেট, পিছে পকেট, পাশে পকেট, সামনে পকেট, শুধু পকেট। দেখবেন অন্তত 8টা পকেট আছে এক এক প্যান্ট, 8টা। তো এত পকেটে জায়গা কই? তো এখন পকেট নিচে নামতে নামতে দেখবেন হাঁটুর পাশেও আছে, হাঁটুর নিচে নলার পাশেও পকেট একটা একটা আছে, দুই পাশে দুইটা, এত নিচে। আচ্ছা, এই পকেট থেকে যদি টাকা পয়সা বের করতে হয়, বলেন রুকু করা ছাড়া বের করা যায়? রুকু করা ছাড়া এই পকেট থেকে টাকা বের করা যায় না। তো যারা আল্লাহর গোলামি করতে চায়, এরা মাত্র দিনে 5 বার আল্লাহর ঘর, দুনিয়ার পবিত্রতম স্থানে এসে 5 বার রুকু করে আল্লাহর সামনে মাথা নত করে। আর যারা আল্লাহর ঘরে আসবে না, গোলামি করতে রাজি নেই, আল্লাহকে রাখ, গোলামি করবি না, তো পথে ঘাটে, বাজারে, যে বাজার হলো দুনিয়ার নিকৃষ্টতম জায়গা, সেখানে গিয়ে রুকু করা, না হয়তো যাবে তলা লাগ পায় না 2 টাকা বের করার জন্য। তাও আল্লাহর গোলামদের রুকু হয় কোমর, পিঠ আর মাথা এক বরাবর থাকা, এটা সুন্নত। আর এ যদি কোমর, পিঠ আর মাথা এক বরাবর করে, তো জেবের তলা লাগ পায় না, আরো মাথা ঝুঁকাইতে হয়। তাইলে রুকু তো তুইও করলি, আর রুকু আল্লাহর গোলামও করলো মসজিদে এসে, বেশ কমটা কি? বেশ কম তুই রুকু করলি মুর্দা দুনিয়া হাতানোর জন্য, আর আল্লাহর গোলাম আল্লাহর ঘর মসজিদে এসে রুকু করছে জিন্দা খোদাকে হাত করার জন্য, বেশ কম কত বেশি। परवाज़ है दोनों का ऐसी एक फ़िज़ा में, परवाज़ है दोनों का ऐसी एक फ़िज़ा में, कुरगस का जहां और है शाही का जहां और, कुरगस का जहां और है शाही का जहां और। तो দুইটি পাখি অনেক উপরে উড়ে, অন্তত 20 মাইল উপরে, 30 কিলোমিটার উপরে ওড়ে। একটি নাম হলো শকুন, আরেকটি নাম হলো শাহিন। কেন এত উপরে ওড়ে? এরা উপরে উঠে দেখে খাবার, কার খাবার কোথায় আছে। শকুনের খাবার হলো মরা গরু, আর শাহিনের খাবার হলো জিন্দা পাখি। শকুন এত উপরে উঠে দেখে কোথায় মরা গরু আছে, ওইখানে গিয়ে মুর্দা খায়, মরা গরুর গোশত খায়, মুর্দা। আর শাহিন উপরে উঠে দেখে কোন জিন্দা পাখি তার দলবল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন জিন্দা পাখি দেখলে সে ওইখানে এসে ছোঁ মেরে ওই জিন্দা পাখিটি খেয়ে ফেলে। তো শাহিন আর শকুনের মধ্যে বেশ কম হইল জিন্দা আর মুর্দার মধ্যে যে বেশ কম। একটা মুর্দা খায়, একটা জিন্দা খায়, উড়ে এক জায়গায়, কিন্তু টার্গেট ভিন্ন হওয়ার কারণে দুইটার মান মর্যাদার মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে। ঠিক তেমনি ভাবে রুকু এও করে, হেও করে, একই দেশে বসবাস করে, রুকুও দুইজনে করে, কিন্তু বেশ কম কত?
টার্গেটের বেশকমের কারণে একজন মুর্দা দুনিয়া হাতানোর জন্য রুকু করে, না হয় জেব লাগ পায় না, আর আরেকজন জিন্দা খোদাকে হাত করার জন্য রুকু করে। এই মুর্দা দুনিয়ার জিন্দা খোদায় যেই বেশকম, দুই রুকু করনেওয়ালার মধ্যে ওই বেশকম। কুরগাস কা জাহাঁ और है शाही का जहां और। হযরত আমির খুসরু এক সময় তো নেতা, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে নেতাগিরির বুকে লাথি মারলেন যে নেতাগিরির কোনো মূল্য নেই, আজকে আমি নেতা তো কালকে আমি খেতা। জুতার মালা গলায় পড়ে, জুতা মানুষে মারে, এই নেতাগিরির কি মূল্য? ওইগুলো বাদ দিয়ে আল্লাহর গোলাম সাজছেন। আল্লাহর গোলাম সাজার পরে আসল মজা পাইছেন। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের ভিতরে ডুবছেন। এখন বুঝতেছেন শান্তি আসলে কোথায়, নেতাগিরিতে শান্তি না গোলামিতে শান্তি, এটা কোথায় এখন বুঝছেন। বুঝার পরে নিজের অবস্থা নিজে একদিন বলতেছেন, কাফেরে এশকাম মুসলমানি মুরাদর কারণে, কাফেরে এশকাম মুসলমানি মুরাদর কারণে, हर रगे मंतारो गश्ता हाजते जुन्नारोनीस, ना खुदा दर किश्तिये मागर ना बाशद गोमबाश, मा खुदा दारे मुमारा ना खुदा दर कारोनीस, हल्को में गोयत के खुसरू बुतपुरुस्ती में कुनाद, आरे आरे में कुनद बा खल्के आलम कारेनीस, आरे आरे में कुनद बा खल्के आलम कारोनीस। ওনার কথাটা বুঝার আগে ওনার পরিভাষা একটু বুঝে নিতে হবে, কারণ উনি বলতেছেন আমি এসকোয়ার প্রেম প্রীতির কাফের মুসলমান হইতে চাই না। বজাহের বাহ্যিকভাবে শুনতে কথাটি কেমন শোনায়, আমি এসকোয়ার প্রেমের কাফের মুসলমান হতে চাই না। প্রত্যেক বিষয়ের কিছু ভিন্ন ভিন্ন পরিভাষা থাকে, ওইটা না বুঝলে ওই বিষয়ের কথাগুলো সঠিকভাবে বোঝা কঠিন। যেমন আমি এক কিতাবে পড়ছি, নাহার মুহ গোসল করনা বড়া মুফিদ হ্যায়। নাহার মুহ সাধারণত বলে ভোরবেলাকে মুখ ধোয়ার আগের অবস্থাকে, ঘুম থেকে উঠলাম, সারা রাত ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম, এটাকে বলে নাহার মুহ। আর গোসল করা তো আমরা বুঝি গোসল করা, তাহলে দেখা যায় ঘুম থেকে উঠিয়ে গোসল করা এটা দেহের জন্য স্বাস্থ্যের জন্য বড় উপকারী। একজন হাকিম ছিলেন বড় বিজ্ঞ, এই বুদ্ধিজীবী ঈদগাহ মাঠের পাশে ওনার বাড়ি ছিল, এখন মারা গেছেন। উনি এই মসজিদে এসে জুমা পড়তেন, আমার সাথে গভীর সম্পর্ক ছিল। ওনাকে একদিন জিজ্ঞেস করলাম যে এই সময় গোসল করলে কেন এত উপকার? উনি আমাকে উল্টা জিজ্ঞেস করলেন, এই সময় গোসল করলে উপকার পাইছেন কোথায়? তাহলে আপনাদের অমুক বইতে লেখা, হাকিমদের বইতে লেখা। তো হেসে দিলেন। হাসলেন কেন? নাহারমুর কি অর্থ? নাহারমু গোসল, নাহারমু মানে এই সকালে উঠা, মুখ ধোয়ার আগের সময়। আর গোসল তো গোসল কে না জানে? কয় মুফতি সাহেব এটা হলো হাকিমদের একটা পরিভাষা। কি পরিভাষা? তো এখানে নাহারমু গোসল অর্থ হইল সূর্য যখন সকালবেলা উদিত হয় তো তখন সূর্যের দিকে তাকাইয়ে থাকা, এটাকে বলে নাহারমু গোসল করা। না, সূর্য উদিত হওয়ার সময় সূর্যের দিকে তাকাইয়ে থাকা, এটাকে হাকিমদের পরিভাষায় বলে নাহারমু গোসল করা। সকালবেলা গোসল করা, এটা গোসল মানে পানিতে ডুব দেওয়া নয়, সূর্যের দিকে তাকাইয়ে থাকা। তো এই সময় তাকাইলে কেন দেখার জন্য উপকার? তো উনি যুক্তি দিলেন, কয় দেখেন রাতভর মানুষ অলস হয়ে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, অলস। সব মানুষকে আবার জাগায় কে? এই সূর্য। মানুষের মধ্যে নবজাগরণ সৃষ্টি হয়, নতুন উদ্যমে মানুষ কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, ওই এনার্জিটা বয়ে আনে সূর্য। তো বিশাল একটা এনার্জি নিয়ে সূর্য উদিত হয়। তাই এই সময় যদি সূর্যের দিকে তাকিয়ে থাকেন তো তার ওই এনার্জির একটা ভাগ আপনার দেহের মধ্যে ঢুকে, ওই শক্তি আপনার দেহ তখন কালেকশন করে, আপনার দেহ তখন এটাকে আকর্ষণ করে। তো এই জন্য এটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী, সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে থাকা। আর যখন আর তাকানো যায় না, আলো প্রখর হয়, তখন আবার ক্ষতি হবে, চোখের জন্য ক্ষতি। এর আগে আগে তাকানো শেষ করতে হবে। তো পরিভাষা, তো হযরতে সুফিয়ানে কেরাম যারা এই লাইনে চলেন তাদেরও কিছু পরিভাষা আছে। তো তাদের পরিভাষায় যারা প্রেম সাগরে এখনো ডুব দেয়নি, প্রেম সাগর চিনে না, প্রেমের বাতাস গায়ে লাগেনি, এদেরকে বলে মাহি। মাহি। আর যারা প্রেম সাগরে ঝাঁপ দিয়ে ডুবে গেছে, তলিয়ে গেছে, এদেরকে বলে কাফের। আর যারা এই সাগর পাড়ে দিয়ে
ওই পারে উঠে প্রেমাস্পদকে পেয়ে গেছে, মিলন হয়ে গেছে, ওদেরকে বলে মুসলমান। তো যারা ডুবে গেছে, তলিয়ে গেছে, এদেরকে কাফের বলে। কেন? আরবিতে কাফ, ফা ও রা এই তিনটি অক্ষর যে কোনো শব্দের মধ্যে পাওয়া যাবে। ওই শব্দের অর্থের মধ্যে লুকিয়ে থাকা কিংবা লুকিয়ে রাখার অর্থ পাওয়া যাবে। যেমন ধরুন রাত, রাতকে আরবিতে লাইল বলে, রাতকে আরবিতে কাফেরও বলে। কেন কাফের বলে? রাত তার কালো রঙের চাদর দিয়ে সবকিছুকে লুকিয়ে রাখে, রাত্রে কিছু দেখা যায় না তার কালো রঙের চাদরের কারণে, এই জন্য রাতকে বলে কাফের। তেমনি ভাবে কৃষক, কিষান, একেও আরবিতে কাফের বলে। কেন? সে তার চাষ এবং মইয়ের মাধ্যমে বীজকে মাটির অন্ধকারে লুকিয়ে রাখে, এই জন্য হেকে বলে কাফের। যারা সাগরে ডুব দেয়, ডুবুরি, এদেরকেও বলে কাফের। কেন? এরা পানিতে ডুব দিয়ে নিজকে নিজে পানির নিচে লুকিয়ে রাখে, তাই এরা কাফের। তো তেমনি ভাবে প্রেম সাগরে ঝাঁপ দিয়ে যে তলিয়ে গেছে, এদেরকেও সুফিয়ানে কেরামের পরিভাষায় বলে কাফের। তো হাফেজ সিরাজে এখন বলতে চান কাফের রে এসে কাম মুসলমানি মুরাদর কারণে, আমি প্রেম সাগরে ঝাঁপ দিয়ে তলিয়ে গেছি, মুসলমানি মুরাদর কারণে, আমি এত তাড়াতাড়ি ওই পাড়ে উঠতে চাই না। বিচ্ছেদ বেদনা, বিরহ যন্ত্রণা আরো আমাকে সইতে হবে। কেন? এই যন্ত্রণা যত সহ্য করা যায় ততই মানুষের তারাক্কি হয়, উন্নতি হয়, তার রুহানি ভাবে অগ্রগতি হয়। हादसाते गम से है इंसान की फितरत को कमाल, हादसाते गम से है इंसान की फितरत को कमाल, गाजा है आए ना ए दिल के लिए गिरदे मलाल। নিজের কলবের মধ্যে, নিজের অন্তরের মধ্যে বিচ্ছেদ যন্ত্রণা যত বেশি অনুভব হবে ততই এই কলবের উন্নতি হইতে থাকবে। এই বিচ্ছেদ মানে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিচ্ছেদ। এই অবস্থায় থাকার পর যখন ওনার মৃত্যু ঘনিয়ে আসছে, হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি এখন মারা যাবেন, বেহুশ, শুধু নিঃশ্বাস আছে, চোখ বন্ধ, কথাবার্তা বন্ধ, নড়চড় নেই, বেহুশ। তো ওনার স্বজনেরা মনে করছে উনি অসুস্থ, তো হাকিম আনছে, ডাক্তার আনছে। ডাক্তার ওনার পাশে বসে কপালে হাত রাখছে, শরীরের তাপ কেমন, অবস্থা কি, এটা বুঝার জন্য। এতদিনের বেহুশ, জবান বন্ধ, চোখ বন্ধ, কথাবার্তা বন্ধ, নড়চড় বন্ধ, ডাক্তার হাত রাখা মাত্র কথা আরম্ভ করছেন। বলতেছেন আসরে বালিনে মানবার খেজো আয়না দাঁত বিব, আসরে বালিনে মানবার খেজো আয়না দাঁত বিব, দর্দে মান্দে এস্তেরাদারো বজুজদি দারনিস, হফতে দরিয়া গর্ব নৌ শামতর নগর দর জানে মান, শরবতে দিদার বায়দ আজলবে মাহবুবে মান, শরবতে দিদার বায়দ আজলবে মাহবুবে মান। ও ডাক্তার, তুমি যে রোগের ডাক্তার, আমি সে রোগের রোগী নই। আমি যে রোগের রোগী, তুমি সে রোগের ডাক্তার নও। তো খামাখা এখানে আমাকে ভালো করার চেষ্টা করা মানে তোমার সময় নষ্ট করা, মেধা নষ্ট করা, ব্রেন নষ্ট করা। তুমি তোমার কাছে যাও, আমাকে আমার অবস্থায় থাকতে দাও। তো আমি কিসের রুগী, কোন রোগের রুগী? আগে বলতেছেন হাফতে দরিয়া গর বানাও শামতর নগর দদ জানে মান, শরবতে দিদার বায়দ আজলবে মাহবুবে মান। আমি তো এশক আর প্রেমের রুগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে আছি, বিচ্ছেদ অবস্থায় আছি, এটা সইতে পারি না, বিদায় আমি বেহুশ। আমার এই রোগের চিকিৎসা হবে শরবতে দিদারে মান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, তার দিদার হবে আমার এই রোগের চিকিৎসা। তুমি যদি 7 সমুদ্র 13 নদীর পানিও আমাকে পান করাইয়ে দাও, আমার এই পিপাসা মিটবে না। পিপাসা মিটবে আমার আল্লাহর সাক্ষাতে, এমনি মিটবে না। তো উনি ওনার কথা বলতেছেন, না খোদা দর কিস্তি এ মা গরনা বাসাদ গোম বাস, না খোদা দর কিস্তি এ মা গরনা বাসাদ গোম বাস, মা খোদা দারে মো মারা না খোদা দর কারণিস, হর রগে মান্তারো গস্তা হাজতে জুন্নারনিস। তো কিছু মানুষ আল্লাহর এশকের দাবিদার, আল্লাহর আশেক হওয়ার দাবিদার, হাতে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জপে। তো আল্লাহ আল্লাহ জপতেছে শুধু একটি অঙ্গ দিয়ে, জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জপে। উনি বলেন আশ্চর্য কথা, এটা কি আশেকের কাজ? এটা প্রেমিকের কাজ?
প্রেমিক তো ওকে বলবে, আশেক তো ওকে বলবে যে নিষ্কিনে যে 16 আনা তার মাসুক আর প্রেমাস্পদের ভিতরে ডুবে দিবে, প্রেমাস্পদের জিকিরের ভিতরে ডুবে থাকবে, সে হবে প্রেমিক। প্রত্যেকটা অঙ্গ থেকে আমার প্রেমাস্পদের জিকির ভেসে উঠতে হবে, এটা হবে প্রেমিকের কথা। শুধু এক জবানে আল্লাহ আল্লাহ বললাম, এটা কি এসকোয়ার প্রেমের কথা হইল? কাহার রগে মান্তার গাস্তা হাজতে জুন্নারনিস, আমার তো প্রত্যেকটি রগ রেশা থেকে আমার আল্লাহর জিকির বের হয়, তো শুধু এক জবানে কেন আল্লাহ জিকির করব? আমাদের বাংলাদেশের মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার নাতিন জামাই মুফতি এজাজ সাহেব আমাকে শুনেছেন, এন্তেকালের আগে বেহুশ, 3 দিন যাবৎ বেহুশ, কথাবার্তা নেই, খাওয়া দাওয়া নেই, নড়চড় নেই, শুধু নিঃশ্বাস আছে আর কিছু নেই। নোয়াখালী চৌমোহনী ইসলামিয়া মাদ্রাসার মুহতামেম আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহি, তার ভাই ছিলেন ডাক্তার নুরুল ইসলাম, তখনকার সময়ে চিটাগাঙ্গের সবচেয়ে বড় ডাক্তার, কিন্তু বড় দিনদার পরহেজগার ডাক্তার ছিলেন। ওনাকে নেওয়া হইল মুফতি আজম রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য। তো উনি স্ট্যাটাসকোপ কানে দিয়ে ওনার দেহে লাগাইলেন। ডাক্তাররা কানে দিয়ে ঘড়ির মতো একটা রুগীর দেহে লাগায়, এটাকে বলে স্ট্যাটাসকোপ। এটা দিয়ে লাগাইলেন, কি শোনা যায় মানুষকে বললে কেউ বিশ্বাস করবে না। তাই আশেপাশে যারা ছিল উনি সকলের কানে দিয়ে দিয়ে বলছেন, শোনেন কি শোনা যায়, এর চিকিৎসা আমি কি করব? দেহের যেখানে স্ট্যাটাসকোপ লাগানো হয় সেখান থেকে আল্লাহ 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 শব্দ বেরিয়ে আসে। দেহের যেখানে লাগায় সেখানে আল্লাহ অবস্থা ছিল। আর রগে মান্তা রগাস্তা হাজতে জুন্নারনিস, প্রতি রগের সাথে আল্লাহর নাম ভেসে উঠতেছে। এইভাবে জিকিরের ভিতরে যদি ডুবে থাকা যায়, তখন দেখবা শান্তি কাকে বলে, সুখ কাকে বলে, স্বাদ কাকে বলে, মজা কাকে বলে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ভিতরে যদি ডুবে থাকতে পারো, তো দেখবা তোমার অন্তরে কি প্রশান্তি আসে। অন্তরে প্রশান্তি হলো আসল প্রশান্তি, এটা দ্বারা সারা দেহ শান্তি উপভোগ করে। তো এখানে বিযিকরিল্লাহ বা আমানিফি, জিকিরের ভিতরে ডুবে থাকতে হবে। বাইহাকি জমান আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মুজহারিতে একথা লিখছেন যে এখানে বা আমানিফি, জিকিরের ভিতরে ডুবে থাকলে তো দেখবে শান্তি কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শান্তিতে রাখার জন্য এই জিকির দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করো অহরহ, আমিও তোমার জিকির করব, দেখবে শান্তি কাকে বলে। তো মুসলমানের শেষ অক্ষর ইয়া আমাদেরকে সব সময় কথা স্মরণ করায় যে বান্দা আল্লাহর জিকিরের ভিতরে ডুবে থাকো, শান্তি পাবে। তো শান্তি শান্তি করতেছো, শান্তি মিছিল বের করতেছো, শান্তির জন্য যতই চেষ্টা করতেছো ততই অশান্তি বাড়তেছে। শান্তি তো তোমার সাথে, তুমি তোমার আল্লাহর জিকিরে ডুবে থাকো, শান্তি তোমার পিছনে দৌড়বে। তোমাকে শান্তি মিছিল করা লাগবে না, শান্তির পিছনে দৌড়া লাগবে না, শান্তি তোমাকে খুঁজে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোনো ওলির সাথে সম্পর্ক রেখে আল্লাহ পাকের জিকিরের ভিতরে ডুবে থাকা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।